জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সপ্তমবারের মতো হাজিরা দিতে 12টা 25 আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবীরা নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকের কাছে উচ্চ আদালতে থাকা রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখার আবেদন জানান। আর শুনানিতে সরকার পক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের আবেদন জানান। বিচারক সূচনা বক্তব্যে ন্যায় বিচার নিশ্চিত করার কথা জানিয়ে বেগম জিয়ার করা সময়ের আবেদন মঞ্জুর করেন। আর আদালতে পুলিশের উপস্থিতি ও আইনজীবীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন বেগম জিয়ার আইনজীবীরা। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদের পথ রোধ করে রাখে এবং আমাদের কর্মীদেরকে এমনকি আইনজীবীদের উপরে নির্যাতন করা হয়। আর ন্যায় বিচার প্রতিষ্ঠায় নতুন বিচারককে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। যেহেতু ডিফেন্স কাউন্সিল থেকে সকল রকম সহযোগিতা তারা করবেন, সেই কারণে আগামী 7 তারিখ ধার্য করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের নামে প্রায় 5.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।